গাইস, আজ যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমি আগেও গেছি, বাট এই শ্রাবণ মেলার সময় বা শ্রাবণী মেলার সময় আমি কখনো যাইনি। সো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কি বাবা বৈদ্যনাথ ধামে গেলে শ্রাবণ মাসে একবার আসবই আর ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে, অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। সো আর কথা বলে লেট করবো না, কারণ আমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন রয়েছে 6টা নাগাদ, 6টা 10-15 নাগাদ। লোকাল ট্রেনে করে যাবো আসানসোল, দেন আসানসোল থেকে সোজা জাসিড রেলওয়ে স্টেশন। সো এখন বাজে অলরেডি দেখতেই পাচ্ছ ভোর 5টা। সকাল সকাল কিন্তু স্নান ফান করে একদম টোটালি ফ্রেশ হয়ে গেছে, একদম টোটালি সব কিছু প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। সো ফাইনালি সকাল সকাল দুর্গাপুর রেলওয়ে স্টেশন পৌঁছালাম। আমার ট্রেন নাম্বার ছিল 03531, যেটা বর্ধমান থেকে ছাড়ে 5টা 20 এবং আসানসোল পৌঁছায় 7টা 10-এ। বাট আমাদের কপাল খারাপ ছিল, তাই ট্রেনটা আসতে খুব কম হলেও আধা ঘন্টার ওপরে লেট করেছিল। সো আমরা ভেবেই নিয়েছিলাম যে আসানসোল টু জাসিডির একটা ট্রেন আছে, সেটা আমরা মিস করে ফেলবো। বাট ট্রেনে ওঠার পরে কিছু কাকিমাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম এই লোকাল ট্রেনটা নাকি ডিরেক্ট ঝাঁঝা অবধি যায়, আর ঝাঁঝা হলো জাসিডির পরের রেলওয়ে স্টেশন। সো খুবই ভালো হলো, আমাদেরকে আর ট্রেন থেকে নামতেও হলো না। আর আমাদের কাছে ছিল ইউটিএস অ্যাপ, ওখান থেকেই আমরা একটা টিকিট কেটে ফেললাম। ফাইনালি আমাদের ট্রেন আসানসোল ঢুকে গেছে, আর একটা কাকিমার সাথে কথা বলে বুঝলাম যে এই ট্রেনটাই নাকি আবার জাসিড যাচ্ছে। ঠিক আছে, সো আমাদেরকে আর নামতে হচ্ছে না, আমাদের কাছে ইউটিএস অ্যাপ ছিল ফোনে। সো ওখান থেকে টিকিট বুকিং করে নিলাম, কারণ আমাদের টিকিট কাটা ছিল দুর্গাপুর টু আসানসোল। আর এখান থেকে কিন্তু ভিড় খাতারনাক। আর এই দেখতে পাচ্ছি সব ভাইরা চেপে গেছে, এই ভাইরা সব জল ঢালতে যাচ্ছে। তো চলো, আর বেকার কোনো মানে ঝামেলায় পড়তে হলো না, সিধা চলে যাচ্ছে, টাইমেই পৌঁছে মোটামুটি। আই থিঙ্ক এটা 10:30 হবে না, একটু বেশি হবে, 11:30 বা 11টার মধ্যে আই থিঙ্ক ঢুকিয়ে দেবে ট্রেনটা। সো গাইজ ফাইনালি আমাদের ট্রেন বিহার ঢুকে গেছে, আর এখন বাজে প্রায় 9টা। আর এখান থেকে এখনও দেখাচ্ছে, আমি মানে গুগলে সার্চ করলাম, প্রায় 90 কিলোমিটার। আর এই হচ্ছে ট্রেনের সিচুয়েশন, পুরো ভিড় দেখতে পাচ্ছ, সব নিচে বসে আছে। আর এর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য মিষ্টি পাউরুটি কিনলাম আমরা 10 টাকা দিয়ে। ভালো খেতে মোটামুটি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে মিষ্টি পাউরুটি, তারপর মিঠা পাউরুটি। তারপরে ট্রেনের মানে ট্রেন থেকে নেমে ওখানে দেখা যায় কী খাবার পাওয়া যায়। আমরা যখন ট্রেনে চালাম প্রচণ্ড মেঘ ছিল, বাট এদিকে মোটামুটি রোদ দিয়েছে ভালো, মানে আকাশে মেঘ আছে বাট রোদও দিয়েছে, জানি না কী হবে। বাট ওয়েদার মোটামুটি ঠিকই আছে, মানে সেই লেভেলের গরমটা কিন্তু নেই। আমাদের বাঁকুড়াতে যেরকম গরমটা থাকে সেই ততটা গরম নেই এখানে, তাই না ভাই? ওয়েদার মোটামুটি ঠিকই আছে এখনও অবধি। তো ফাইনালি অনেকক্ষণ পরে একটা ভালো খাবার পেলাম, ঝালমুড়ি। মানে লোকাল ট্রেনে চাপলে এই একটা ফায়দা আছে, কারণ তুমি খেয়ে ওঠো না ওঠো কোনো চাপ নেই, বা খাবার ক্যারি করছো কি করছো না, কারণ খাবার কিন্তু পেতেই থাকবে। ঠিক আছে, কন্টিনিউ কিছু না কিছু উঠছে, ভ্যারাইটি। এটা জাস্ট খাচ্ছি, মানে খেতে হবে এই জন্য। বাট মুড়ির অ্যাকচুয়াল টেস্ট কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টেই আছে, আর বেঙ্গলের মতো মুড়ি মানে ঝালমুড়ি আর কেউ বানাতে পারবে না, এটা একদম ফুল গ্যারান্টি ভাই, তাই কি না? পুরো বাজে খেতে। পুরো ট্রেন মনে হচ্ছে এখানেই খালি হয়ে যাবে। সো ফাইনালি সেই বেরিয়েছি সকাল 5:30টার সময়, ফাইনালি এখন এসে পৌঁছালাম, এখন বাজে পাক্কা 10:30। সো আমরা যে ট্রেনটা এলাম, এই ট্রেনটা এখন যাবে, মানে এই ট্রেনটার লাস্ট স্টপেজ হচ্ছে ঝাঁঝা, মানে বর্ধমান থেকে ছাড়ে আর ঝাঁঝায় গিয়ে দাঁড়ায়। আর এটা আবার বিকাল 5টায় নাকি ব্যাক করে, সেটাও তখন মানে ওই ঝাঁঝা থেকে বর্ধমান অবধি। তো ভালোই হলো, কম খরচায় একদম চলে এলাম দেওঘরে। মানে এখনও দেওঘর আসিনি, এটা সবে জাসিডি এসছি, এখান থেকে আবার দেওঘর যেতে হবে। সো আমরা ভাবছি এখান থেকে একটা লোকাল ট্রেন আছে, যেটা অলরেডি একটা ছিল 10:30 ছেড়ে দিয়েছে, ওটা তো আমরা মিস করে গেছি, কারণ এই ট্রেনটা লেট করলো। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে, 11:30টায় আরেকটা ট্রেন আছে, কারণ বাইরে অটো রিজার্ভ করে গেলে প্রায় 200 টাকা লাগবে। সো বাইরে গিয়ে আগে কিছু খাবার খেয়ে নিই, খাবার খাওয়ার সাথে সাথে টাইমটা অনেকটা পেরিয়ে যাবে। আর এখন অলরেডি যেহেতু 10:30 ক্রস করে গেছে, সো
1 ঘন্টা পার করলেই আবার মাত্র 10 টাকা 20 টাকা দিয়ে আমরা দেওঘর চলে যাবো ট্রেনে করে। সো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি জেসিডি রেলওয়ে স্টেশনের বাইরে। আর এটা হচ্ছে জেসিডি রেলওয়ে স্টেশনের বাইরেটা, খুবই সুন্দর দেখতে, মানে বৌদ্ধধামের পুরো মন্দিরের হুবহু কপি করা, দেখতেই পাচ্ছ ওদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে। গাইজ বেঙ্গলে কিন্তু টয়লেট করতে গেলে 10 টাকাও নিয়ে নেয়, অনেক জায়গায় আবার 5 টাকা নেয়। 5 টাকা দিয়ে 2জন টয়লেট করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে বিশ্রামগার, একটা খুবই সুন্দর ব্যবস্থা, ঠিক আছে। বাট হ্যাঁ, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে না আমার লাইফে আজ অবধি একটা রেলওয়ে স্টেশনে এত টিটি দেখিনি। মোটামুটি প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় খুব কম হলো 20খানা টিটিকে দেখলাম যারা টিকিট চেক করছে। হ্যাঁ ভাই, পুরো চাপ, যারা টিকিট কেটে আসেনি না, আমাদেরকে অ্যাটিটিউড দেখে আর ধরলো না, ঠিক আছে। কারণ আমাদের কাছে টিকিট ছিল, বাট যাদের কাছে টিকিট নেই না, কলার ধরে টেনে একদম টিকিট বার করা করাচ্ছে, ঠিক আছে, বা কলার ধরে টেনে নিচ্ছে একদম, যে ভাই টিকিট দেখিয়ে যায়, এরকম একটা ব্যাপার। এই পুরো জায়গাটা দেখছো না, এখানে মোটামুটি খুব কম হলো 5 থেকে 8টা টিটি একদম ঘুরে বেড়াচ্ছে। ভেতরে রয়েছে 5-7টা, ওখানে আরেকটা গেটে রয়েছে 2-4জন, মানে প্রচুর টিটি। तावा रोटी है ना? हाँ तावा रोटी। हाँ तावा रोटी है तो कितना करके? 5 रुपया पीस है। अच्छा, आलू गोभी है, आलू पटल है, टमाटर है, चना मसाला। देखिए बोर्ड में क्या खाइए। চলো একটা দোকান পেয়ে গেছি যেখানে মোটামুটি তাওয়া রুটি পাওয়া যাচ্ছে। এখন ভাত খেয়ে লাভ নেই, কারণ এখন সকাল জাস্ট এই 10:30 বাজে, ভাত পরেই খাবো। এখন তাওয়া রুটি খেয়ে নিই, তাওয়া রুটি খেলে মোটামুটি খিদেটা মিটে যাবে সকালে। সো আমরা প্রায় 2টো করে রুটি অর্ডার করলাম, আর 1 প্লেট আলু ফুলকপির তরকারি, 80 টাকা প্লেট, আর রুটি 5 টাকা করে পিস এখানে। তো ফাইনালি আমাদের আলু ফুলকপি চলে এসেছে, বাট রুটিটা আসেনি, রুটিটা আনতে গেল দাদা। আর এদিকে আমরা ততক্ষণে জেসিড থেকে দেওঘরের টিকিটটা বুক করার চেষ্টা করছি, বাট হচ্ছে না। ওকে, তুমি মোটামুটি বেঙ্গল ছাড়া বিহার ঝাড়খণ্ডে ঘোরো, কোনো খাবারের প্রবলেম নেই। বাকি যে স্টেটে যাবে না, তোমার খাবার মানে ঠিক মনের মতো পোষাবে না, বাট এখানকার খাবার মোটামুটি খুব সুন্দর, হ্যাঁ কি না ভাই? পুরো মনে হচ্ছে আমাদের বাঙালি ঘরের রান্না, কোনো চাপ নেই। সো পেট একদম ভর্তি, আর কোনো চাপ নেই। বাট হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এখানকার জল কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। বিহারের জল নিয়ে কোনো কথা হবে না। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখন টিকিট কেটে যাবো লোকাল ট্রেন ধরতে, যেটা আমাদেরকে দেওঘরে গিয়ে নেওয়া হবে। প্রায় 100টা লোককে রিকোয়েস্ট করলাম, লাইন প্রচুর ছিল, বাট কেউ হেল্প করলো না। লাস্টে ভাই দাঁড়িয়েছিল, মানে ভাইকে লাইনে দাঁড় করে আমি একদম টিকিট কাউন্টারের মুখের সামনে গিয়ে রিকোয়েস্ট করছিলাম, বাট কেউ হেল্প করেনি। তো ফাইনালি টিকিট আমাদের হয়ে গেছে, বাট এখন বাজে 11:25। তো এখন অবধি কোনো ঠিক নেই ট্রেনটা ছেড়ে দিয়েছে কি ছাড়েনি। তো দেখা যাক গিয়ে, আদারওয়াইজ সেই অটো রিজার্ভ করে যেতে হবে বেশি টাকা দিয়ে। ও ভাই, কি খতরনাক প্ল্যাটফর্ম! প্রথমেই 1-2 স্টার্ট হয়ে গেছে, 5টা আবার 1 নম্বরের লাস্টে এসে তারপরে পাবে বাঁদিকে গিয়ে 5 নম্বর। খতরনাক। ওরে বাপরে, কোথায় ট্রেনও পালিয়েছে গাইছে, মানে 10 টাকা 20 টাকা গেল, ট্রেনও গেল, সব গেল। এই তো 5 নম্বর। কে করে ভাই এরকম বুদ্ধি, কার হয়? কে এরকম করে প্ল্যাটফর্ম মানে এদিকে 1 2 3 এদিকে 4 5, কোনো মানে হয়? কি বেকার সিস্টেম করে রেখেছে এটা, কি বাজে ইন্ডিয়ান রেলওয়েজ ভাই। যাই হোক, ইন্ডিয়ান ফ্ল্যাগকে দেখে আমার খুবই ভালো লাগছে, একদম উড়ে যাচ্ছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা একটা জিনিস ভালো লাগছে, এদিকে চারিদিকে গেরুয়া গেরুয়া গেরুয়া, মানে আমার তো এখন অরিজিৎ সিং এর গান মনে পড়ে যাচ্ছে, রং দে তুম হে গেরুয়া। आप भी देवघर जाएंगे क्या? अच्छा अच्छा, लोकल तो निकल जाती है आपका लगभग 10 साढ़े 10 बजे। अच्छा, नहीं ये 11:30 बजे भी एक था, लेकिन नहीं उगला नहीं देता है, वो कैंसिल रहता है। ओ कैंसिल रहता है? हाँ, 11:30 बजे वाला और 2:30 बजे वाला। अच्छा, ये सब कैंसिल रहता है। एक ही बार देगा आप, एक ही बार एकदम 4 साढ़े 4 बजे। ওরে বাপরে, টিটি স্যার আবার আরেকটা আলাদা কথা বললো যে 11:30 ট্রেনটাই নাকি ক্যান্সেল, ঠিক আছে। 10:30টায় লাস্ট ট্রেন গেছে, আবার আছে বিকাল 4:30টায়। তো এদিকে অটো ধরার জন্য যাচ্ছি, বলে 20 টাকা পার পার্সন নেবে। যাই হোক, আমাদের 10 টাকা এক্সট্রা খরচা হয়ে গেল, কিছু কর নেই, হয় এরকম। ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে, ভিড় আর ভিড়। তো বৃষ্টিও নামিয়ে দিয়েছে হালকা হালকা করে। আমি কিন্তু ছাতা আনতে ভুলে গেছি, দেখা যাক একটা লোকাল কোনো দোকান থেকে ছাতা কিনতে হবে। তার আগে আমরা অটো ধরে যাবো হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে, তারপরে আমরা ঘুরতে বেরোবো। মোটামুটি লাঞ্চ ফাঞ্চ করেই ঘুরতে বেরোবো, ওই 1:30-2টো নাগাদ। আই থিঙ্ক বিকাল 5টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, সব কিছু কাছাকাছি 10-15 কিলোমিটারের মধ্যেই। চলো একটা ছাতার দোকান পেয়ে গেছি, দেখা যাক কত দাম বল। দেখো স্বয়ং ভোলেনাথ তো দেওঘরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ওপেন। हर हर महादेव। तो बजाए कितना करके? 150।
হর হর মহাদেব। ভোলে বাবা শান্ত একদম। শান্ত বলে বাবা, রাগি নয় কিন্তু আমাদের ওখানকার মতো। আমাদের ওখানে পুরো গলা চিল্লিয়ে বলে হর হর মহাদেব, পুরো দোকান ফোকান হেলে যাবে, পুরো বাজার শুনতে হবে। এখানে শান্ত বলে বাবা। তো যেই ছাতা কিনলাম বৃষ্টি বন্ধ করে দিল। আর হ্যাঁ, স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে বা আশেপাশে এখানে প্রচুর হোটেল রয়েছে, বাট আমরা এখানে হোটেল নিচ্ছি না। তার কারণ একটাই, আমরা নেবো একদম মন্দিরের পাশে, যাতে কাল ভোরবেলায় উঠে ফার্স্ট পুজো দিয়ে জলদি করে 11:30 ট্রেনটা ধরতে পারি। তাই জন্য হোটেলটা মন্দিরের পাশাপাশিই নিচ্ছি। এখানে হোটেল হয়তো অ্যাভেলেবেল আছে প্রচুর, বা কম প্রাইসেও পেতাম, বাট এখানে হোটেল নেব না। আর একটা কথা গাইস, দেখতে পাচ্ছ এত লোক বা এত ভক্তরা সবাই আসছে জল ঢেলে। এরা কিন্তু সবাই জল ঢেলে বাড়ি ফিরছে এখন। তো এখানে কিন্তু এরকম কোনো নিয়ম নেই কি সোমবারেই জল ঢালবে সবাই, ঠিক আছে? এখানে একবার সাবান শুরু হয়ে গেল মানে তুমি ডেলি যে কোনো দিন তুমি জল ঢালতে পারো। দেখতে পাচ্ছ প্রচুর লোক আসছে এখন জল ফল ঢেলে, সবাই বাড়ি ফিরছে। ভাইয়া দেওঘর কে লিয়ে सीधा से अच्छा ওকে। সো একজন বললো সোজা যাও পেয়ে যাবে, কিন্তু কোথায় দাঁড়িয়ে থাকবে এক্স্যাক্ট কেউ বলতে পারছে না। আমরা প্রায় হাঁটতে হাঁটতে আধা কিলোমিটার চলে এলাম। তো যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে আগে সে হ্যাঁ ওহা সে হ্যাঁ। তো আগেটা কত আগে আর ওহাটা কোথায়, কোন ওহা, সেটা আমরা মাথায় ঢুকছে না। মানে হেঁটেই যাচ্ছি ভাই, হেঁটেই যাচ্ছি অ্যাকচুয়ালি। কিন্তু ওটা কোন রাস্তাটা এক্স্যাক্টলি বলছে কেউ জানে না, স্বয়ং ভগবান জানে হয়তো। চলো ফাইনালি টোটোর বা অটোর জায়গায় আমরা এসে গেছি। দেখা যাক এবার কে নিয়ে যায় বা কোনটা যায়। চলো ফাইনালি আমাদেরকে রিজার্ভ করতে হয়নি, 15 টাকা পার পার্সনের একটা অটো আমরা পেয়ে গেছি। বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার মতো আই থিঙ্ক। প্রচুর ভিড় আছে রাস্তায়। তো দেখা যাক এখন হোটেল কোথায় পাই, হোটেলের খোঁজে আমরা এখন। আই থিঙ্ক এদিকে পেয়ে যাবো, আশেপাশে একটু খোঁজ করলে। যেটার ভয় করছিলাম পুরো বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো আমাদেরকে একটা দোকানে দাঁড়াতে হলো এখন। খালি একটা মনোকামনা ইন বলে হোটেলে ঢুকছি, দেখা যাক এখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা। সো বললো রুম অ্যাভেলেবেল হয়ে যাবে, একটু ওয়েট করতে বললো জাস্ট। ये नॉन एसी है ना? नॉन एसी नहीं है? সো এই হোটেলটাই নন এসি একটা রুম দেখালো, সেটা 700 টাকা বললো। ঠিকই আছে রুমটা, বাট একটাও জানালা নেই, ঠিক আছে? মানে পুরো বদ্ধ হয়ে আছে, গুমোট হয়ে আছে একটা। তো দ্যাটস ওই রুমটা নিলাম না। আর এসিওয়ালাটা দেখালো হচ্ছে 1600 টাকা। সো এত টাকা দিয়ে ভাই আমাদের মানে বাজেটের বাইরে। আমরা চাইছি 1000-1200 মধ্যে একটা রুম। সো দেখা যাক, ওটা থেকে বেরিয়ে এলাম। যদি না পাই ওটাতেই গিয়ে থাকবো 700 টাকাওয়ালাটায়। সো আরেকটা হোটেলে এসেছিলাম, এখানে তো বললো রুমই নেই। যখনই বলেছিলাম দুজন, আই থিঙ্ক গ্রুপে থাকার যে রুমগুলো হয় সেগুলো অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, দেখা যাক আগে আরেকটা রয়েছে, এটাই লাস্ট, বা দু একটা দেখবো, নাহলে ওখানেই চলে যাবো আবার। সো ফাইনালি আরেকটা হোটেলে এলাম, এখন রুম দেখতে যাচ্ছি। দেখা যাক এটা পছন্দ হয় কিনা। এই সো রুম তো দেখালো মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। অ্যাটাচ বাথরুম নয়, কমন একটা টয়লেট রয়েছে যেটা ইউজ করতে হবে আমাদেরকে। দেখা যাক প্রাইস কী বলে। সো গাইস আরও একটা রুম আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। মানে এটা তো ছিলই, এটা একটু আনক্লিন ছিল, গন্ধ বেরোচ্ছিলো, ঠিক আছে? ওপরটা দেখা যাক কেমন রুমটা। এটা ফার্স্ট দেখিয়েছিল আমাদেরকে, আর এটা হচ্ছে কমন টয়লেট। এখন এর উপরে নিয়ে যাচ্ছে, দেখা যাক ওই রুমটা কেমন। উফ, সো ফাইনালি গাইস এই রুমটাই আমরা চুজ করলাম, কি আর করা যাবে। আমরা এই ট্রিপটা বাজেট ট্রিপ করতে চেয়েছিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রুম। এখন বেডশিটটা চেঞ্জ করেনি, করে দেবে। আমরা একটু আগের থেকে এসে গেলাম। আর এখানে একটা অ্যাটাচ বেলকনিও আছে। এই হচ্ছে বেলকনি। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে আমাদের কাকু চলে এসছে, কাকু এখন বেডশিটটা চেঞ্জ করে দেবে। পুরো নতুন চাদর এনেছে, ভাবতে পারছো 600 টাকা, এর থেকে আর বেশি কী দেবে ভাই। এখান থেকে বৈদ্যনাথ ধাম যে মন্দিরটা রয়েছে সেটা মাত্র 200 থেকে 250 মিটার। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে দাদা হোটেলের নাম্বারটা দাও, অ্যাড্রেসটা দাও, আমি বলতে পারবো না, কারণ আমি প্রমোশন করতে পারবো না। একেই তো ভাই 1 ঘন্টা বসিয়ে রাখলো, তার উপর রুমটা দিল পুরো মানে ঘেমে টেমে একাকার, তার উপর। সো দেখা যাক এখন ফ্রেশ হই। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর হ্যাঁ, আমরা কালকে পুজো দেবো, কারণ কালকে হচ্ছে সোমবার। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। বুম।